বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আমাদের এই ফোর্সকে 15-20 জন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। আমরা এর বাইরে একজন আইসিইউতে আছে, 20-25 জন এখনো বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে। ওইখানে আমরা দলছুট হয়ে একটা দোকানের ভিতরে আশ্রয় নিই। তারপর হচ্ছে ওই শাটার লাগায় দেয় বাইরের দোকানদার, পরে দোকানদারই খুলে দেয় লোকজন ডেকে। পরে যে যার মতো যখন খুলে দেয় দৌড় মারে। আমি একটা ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই। পরে স্যাররা ডিসি সাপ্লাই স্যার ছিল, আরও একজন ডিসি স্যার ছিল, আর বডিগার্ডরা ছিল। আমি একদিকে দৌড় মেরে ঝুপড়িতে গিয়ে আমার জামা প্যান্ট সব খুলে ফেলি, আর একজনের পায়ে ধরে তার গেঞ্জিটা নেই, আর আমার আন্ডারওয়্যারটা পরা থাকে। তো আমি যখন ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই, পরে ওই যে আমার গেঞ্জি ধার দিয়েছিল ওই আবার বলে দেয় যে ওর ভিতরে। পরে পরবর্তীতে আমি দৌড়ায় এসে একটা ড্রেনের ভিতরে প্রায় 4 ঘন্টা আটকাইছিলাম। পরে ভাসতে ভাসতে চলে আসছি খাল দিয়ে। সন্ধ্যার একটু পরেই শুনে যে একজন পুলিশ মারা গেছে। আমি উপর থেকে নিচে এসে দেখছি তাকে। কিছুক্ষণ পরে দেখে আমার বোনটাও আসছে। সে খুব চেলাফালা, তোর লোকজনের কাছে শুনছে যে কী হয়েছে, বলছে ওনার যে পুলিশ মারা গেছে ওনার হাজবেন্ড। তখন আমি আর কি ওদের পাশে থাকবো। ওনার একটি মেয়ে, তো বয়স হবে 5 থেকে 6 বছর। হ্যাঁ, অবশ্যই খারাপ তো লাগবে, যেহেতু আমার তো বোন হয়। ও হ্যাঁ, ওখানে তো ভালো ছিল। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো এবং মারণাস্ত্র সহ তারা আক্রমণ করলো। এর বিচার দেশবাসীর কাছে দিলাম, আপনাদের কাছে দিলাম। এই বিচার কে করবে বলতে পারেন? এই বিচারটা কারা করবে? উল্টো দিকে সমন্বয়কদের প্রতিনিয়ত এক একটা নাটক হাসনাতরা তারা নিজেরাই প্ল্যান করে আপনার কিভাবে দেশে তাদের গ্রহণযোগ্যতা আরো বাড়ানো যায়, এটার জন্য তাদের গাড়িতে হামলা করানো হয়, মানে নিজেরা এত কিছু। আর তলে তলে সমস্ত দায়ভার বর্তমান চাপিয়ে দিচ্ছে আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপির উপরে। তাহলে জামায়াত কি এতটাই ফেরেস্তা হয়ে গেল? বলেন তো, জামায়াত এতটাই ফেরেস্তা? খুলনার কয়রায় জামায়াত নেতাকে ধরতে গিয়ে গুলির মুখে পড়েছে পুলিশ। এই সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল। হরতাল চলাকালে জামায়াত ইসলামীর কর্মীদের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এই ঘটনায় একটি মামলা হলে অভিযুক্ত আসামিদের ধরতে শনিবার রাতে কয়রা থানা পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন গোলখালি গ্রামে অভিযান চালায়। এ সময় জামায়াত শিবির কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় জামায়াত শিবির কর্মীদের ছোড়া গুলিতে পুলিশ কনস্টেবল মফিজুর রহমান মারাত্মক আহত হন। হাসপাতালে আনার পথে তিনি মারা যান। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। এই 5ই আগস্টের পরে যেভাবে পুলিশ গণহত্যা করছে, এটার বিচার কি আমাদের বাংলার মাটিতে হওয়া উচিত না? আপনি চিন্তা করেন যে ভাই একজন মানে বোনের কান্না, হ্যাঁ, বা একজন ছোট্ট মেয়ের কান্না, তার বাবা হারা। একটাবার নিজেকে সেই জায়গাটা ভাই রাখেন তো, রেখে একটু কল্পনা করেন তো ভাই, দেখেন তো কেমন লাগে। আজকে যদি আপনি না থাকেন বা আপনার সাথে যদি এই ঘটনা ঘটতো, তাহলে আপনার পরিবারের কি অবস্থা হতো ভাবেন। আচ্ছা, আপনার পরিবার যদি আপনার মৃত্যুর সঠিক বিচার না পেত, তাহলে আপনি কি করতেন বলেন তো? কি করতেন? এই সরকার যে এত পুলিশ গণহত্যা হয়েছে, আপনি কল্পনা করতে পারেন যে পুলিশ অফিসার তার জামা খুলে একজন পথযাত্রীর কাছে হাত পা চেপে ধরে তার টি শার্টটা নেয় এবং সেটা পরে তিনি ম্যান হোলে পর্যন্ত মনে করেন ঢুকে যায় এবং সেখান থেকে তিনি ড্রেন দিয়ে হাতড়ে কি খাল দিয়ে বের হয়ে আসে জানের মায়াতে, জীবন বাঁচাতে। তাহলে আমাদের দেশটা কি পরিমাণ ভয়ঙ্করের ভিতরে আসলে একটু কল্পনা করেন তো। আচ্ছা, তারা যদি শিক্ষার্থী হয়ে থাকে, তাহলে তাদের ভয়ে কেন পুলিশগুলা এইভাবে তাদের জীবন মনে করেন বাঁচানোর জন্য তারা ম্যানহোলে ঢুকবে? যদি তারা অরিজিনালি কোঠানা মেধার সেই আন্দোলনটা থাকতো, বলেন তো। এতদিন পরে এসে বলতেছে কোনো গণমাধ্যম তো এগুলো প্রকাশ করবে না।
কোনো গণমাধ্যম বর্তমান এগুলো প্রকাশ করবে না, তাই বলতেছি। শুধু এটাই না ভাই, আরেকটা পুলিশ অফিসারের বক্তব্য শুনেন। এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মারণাস্ত্র সহ তারা আক্রমণ করলো। এর বিচার দেশবাসীর কাছে দিলাম, আপনাদের কাছে দিলাম। আচ্ছা ভাবেন তো একটাবার ভাবেন, যেখানে পুলিশ দিবে সাধারণ জনগণের জানের নিরাপত্তা, আপনার জীবন জীবিকার নিরাপত্তা, সমস্ত কিছু নিরাপত্তা, দেশের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, সেখানে পুলিশ আজকে বাংলাদেশের জনগণের কাছে বিচার দিচ্ছে এবং এটার বিচারের দায়ভার চাচ্ছে জনগণের কাছে। তাহলে জনগণ কার কাছে যাবে বলেন? যেখানে পুলিশ বলতেছে যে আমরা এটার বিচার দিলাম জনগণের কাছে, আপনারা এটা করেন সেটা করেন, তাহলে ভাই জনগণ কার কাছে বিচার দিবে বলেন? জনগণ কার কাছে বিচার দিবে? জনগণের জানমালের নিরাপত্তা বা এটা আমরা তো আসলে ডিপেন্ডেন্ট মনে করেন পুলিশ অফিসারদের প্রতি, তাই না? পুলিশ বাহিনীর প্রতি। তো আজকে সেই পুলিশ বাহিনী তারা বলতেছে যে আপনাদের কাছে বিচার দিলাম, তাহলে আমরা কাদের কাছে বিচার দিব বলেন তো? কাদের কাছে বিচার দিব? একটাবার এই 5ই আগস্টের নাহিদের এক লাইন বক্তব্য শুনেন। এমন কিছু বাকি নাই যে তারা করেনি, এবং অবশেষে আমরা দেখতে পেলাম আমাদের জীবনের নিরাপত্তাটুকু এই রাষ্ট্রে নাই। যেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই সরকার চাই না। আজকে নাকি এই দেশে সব একজন ব্যক্তির কথায় হয়, সব উন্নয়ন কার কোথায়? একজন ব্যক্তির কোথায় নাকি হয়। শেষের আইন আদালত সব একজন ব্যক্তির কোথায়। আমরা যে মোবাইল ফোন চালাই সেটাও নাকি একজন ব্যক্তির কোথায়। তাহলে যে খুন করা হলো, তাহলে কার নির্দেশে খুন করা হলো? বলুন আপনারা, নাম বলুন, কার নির্দেশে খুন করা হয়েছে? কার নির্দেশে খুন করা হয়েছে? আমরা সেই খুনের বিচার চাই, এবং শুধু পদত্যাগ করলেই হবে না, আমরা এর বিচার চাই। ভাই বেশ ভালো কথা, আপনারা এটার বিচার চান, আপনারা এই সরকারের বা কি বলে মানে অতীতের সরকার, হ্যাঁ অতীতের সরকারের কাছে আপনারা বিচার চান বা করছেন, দাবি জানাচ্ছেন, সব ভালো কথা, সাধুবাদ জানাই। তবে ভাই আপনারা যে বললেন যে বিচার চাই বিচার চাই, তবে এই যে 5ই আগস্টের পরে, হ্যাঁ আপনার 6ই আগস্ট থেকে শুরু করছেন বা 5ই আগস্ট থেকে শুরু করছেন, যবে থেকে শেখ হাসিনা আর কি দেশ ছেড়ে চলে গেছে, হ্যাঁ তবে থেকে যে আপনারা যেভাবে পুলিশ গণহত্যা করছেন, আওয়ামী লীগের সাধারণ জনগণকে আপনার হত্যা করছেন, ঘর বাড়ি লুটপাট করছেন, তাহলে ভাই আপনাদের এই বৈষম্যতা আসলে কতটুকু ছিল, পিওর ছিল বলেন তো? তাহলে এই পুলিশ গণহত্যার বিচার ভাই আমরাও চাই। এই যে মনে করেন শত শত সুমনকে মারছে, এদের বিচার চাই। এই বাচ্চার মতো যে করুণ কান্না, এই কান্নার বিচার চাই। এই বাচ্চার চোখের পানির বিচার চাই। কেন এই বাচ্চার চোখের পানি ঝরলো, এটার বিচার চাই। এই পুলিশ ভাই কেন আপনার ম্যান হোলে ঢুকলো, এটারও জবাবদিহিতা চাই। বলেন আপনারা দিতে পারবেন? কারণ আপনারা তো বৈষম্য ভাই, আপনারা তো দেশকে আইন কানুন সবকিছু চেঞ্জ করতে আসছেন, তাহলে এই আপনাদের চেঞ্জেস ভাই বলেন তো? আর উল্টো দিকে আরেকটি কথা কি বললেন, লুটপাট। আচ্ছা ভাই আপনারা কম লুটপাট করছেন? এই যে আপনি একজন নিজেই, আপনি লুটপাট করতে করতে আপনার পেটের অবস্থা দেখছেন, আপনার শরীরের অবস্থা দেখছেন, আপনি নড়তে পারেন না, মনে হয় যেন ঢোল নড়তেছে, ঢোল ঢোল, ডান দিকে যায় একবার, বাম দিকে যায় একবার, ডান দিকে যায় একবার, বাম দিকে যায় একবার, আপনার পেটটা ভাই। তাহলে আপনারা কি পরিমাণ লুটপাট করছেন বলেন তো? হ্যাঁ সমন্বয়ক হান্নান মাসুদ তিনি তার নিজের মুখে বলে নাই যে আমরা যদি এগুলা না করতাম তাহলে আমাদের এই বিজয়টা এত ইজি হতো না? হতোই না, ইজি তো দূরে থাক, হতোই না, বলছে কিনা? তার মানে আপনাদের এগুলা মাথার ভিতরে প্ল্যান ছিল যে আপনারা গণহত্যা করবেন, দেশকে এইভাবে আপনারা একটা ঘরদের দিকে নিয়ে যাবেন, এবং একটা সময় যখন নাকি আপনাদের সেই চাওয়া বাসনা পূরণ হবে তখন আপনারা কি করবেন, লুটপাট করবেন। আর বর্তমান বাংলাদেশে আপনারা এটাই করতেছেন, এবং আপনাদের ক্ষমতা আপনারা দীর্ঘস্থায়ী করার জন্য প্রতিনিয়ত আপনারা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে, সার্জিসকে দিয়ে নিজেরাই মনে করেন প্ল্যান প্রোগ্রাম করে হামলা টামলা চালান, এবং আওয়ামী লীগ আর বিএনপির মনে করেন নাম দিয়ে বেড়াচ্ছেন। বাহ ভাই বাহ, শুধুমাত্র ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। সবাসী জানাই ভাই আপনাদেরকে, সবাসী। কারণ বাংলাদেশে যদি নাটক বাজার মীর জাফর থেকে থাকে, জীবনে তো দেখি নাই, এই বয়সে দেখে গেলাম আলহামদুলিল্লাহ। তবে এই মীর জাফরদেরও না বিচার হবে বাংলার মাটিতে, একদিন দেখতে পারবেন। উল্টো দিকে এই পুলিশ আইজিপি তিনি বলছে যে সমস্ত বিচারের সবাইকে কাঠ গড়ায় দাঁড় করানো হবে। এখন দেখার বিষয় যে এই যে সমন্বয়কারীরা যে নিজেরাই গণহত্যা করছে বা এটার যে ডিজাইনটা করছে,
তারা নিজেরাই কিন্তু স্বীকার করছে। এখন দেখার বিষয় যে এদেরকে গ্রেফতার করে কিনা। ভালো থাকবেন সবাই, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।